ঈদের ছুটিতে অনেকটাই ফাঁকা হয়ে গেছে রাজধানী ঢাকা। নেই যানজটে ভোগান্তি, গণপরিবহন কম থাকায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। এবার ঢাকায় কোনো নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজধানীতে ৭১টি নিরাপত্তা চেকপোস্ট বসানো হয়েছে বলে জানিয়েছে ডিবি। ঈদের ছুটিতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে রাজধানীর তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম। মোহাম্মদ নজরুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে এবং এই সাথে আপনাকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। শুরুতে একটু জানতে চাই, ফাঁকা ঢাকায় বাসাবাড়ির নিরাপত্তা আপনারা কিভাবে দেবেন? ধন্যবাদ আপনাকে। আমাদের চেকপোস্ট ৭১টি এবং দুই বেলায় ৬৬৭টির মতো আমাদের মোবাইল টিম কাজ করে। এর বাহিরেও আমাদের মার্কেট কেন্দ্রিক কিছু ডিউটি আছে, কিছু ফিক্সড পয়েন্টে ডিউটি আছে। তো আমরা যখন এই ঈদের ছুটিতে চলে যাচ্ছে, আমাদের কনসেন্ট্রেশন তখন কিন্তু অন্য জায়গায় চলে যাবে। আমরা চেকপোস্টগুলো রিলোকেট করব। তখন যে সমস্ত মার্কেটে স্বর্ণের দোকান আছে এই সমস্ত জায়গায় চলে যাবে। আবাসিক এলাকাগুলোতে আমাদের মোবাইল টিমগুলো বেশি ভিজিবিলিটি থাকবে, এই সমস্ত জায়গায় কাজ করবে। অর্থলগ্নি যে প্রতিষ্ঠানগুলো আছে, ব্যাংক, বিমা, এটিএম বুথ, এইগুলোর দিকে আমাদের বেশি নজরদারি থাকবে। জানতে চাই, আমরা অনেক সময় দেখি ফাঁকা রাজধানীতে ছিনতাইকারীর প্রবণতা বেশি। সেক্ষেত্রে ছিনতাইকারী প্রতিরোধে বাড়তি কোনো পদক্ষেপ কি নেওয়া হয়েছে? আমাদের যে বিদ্যমান ব্যবস্থা আছে, আমরা আশা করতেছি এতেই আমরা ছিনতাই প্রতিরোধ করতে পারবো। আপনারা যদি লাস্ট এই রমজান মাসের স্ট্যাটিস্টিক্স দেখেন, ছিনতাই কিন্তু আমরা এক মিনিমাম পর্যায়ে নিয়ে চলে আসছি, ছিনতাই নাই বললেই চলে। জনাব নজরুল ইসলাম, আপনার কাছে আরেকটু জানতে চাই, এখন থেকেই তো রাজধানী ফাঁকা হতে শুরু করেছে। এই কার্যক্রম নিয়ে আসলে ঈদগাহ এবং বিনোদন কেন্দ্রে এইসব জায়গাগুলোতে কি ধরনের ব্যবস্থা থাকছে আমাদের রাজধানীবাসীর জন্য? আমাদের পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা আছে। কোনো ধরনের কোনো সিকিউরিটি থ্রেট এখন পর্যন্ত আমরা পাইনি। তো আমাদের ইউনিফর্ম পুলিশের পাশাপাশি আমাদের ডিবি থেকে সিভিল টিম নিয়োগ আছে, সিটিটিসি থেকে আছে, সাইবার টিম মনিটরিং করতেছে, সাইবার ওয়ার্ল্ড। সব জায়গায় আমাদের পুলিশি পর্যাপ্ত ব্যবস্থা আছে। আর ঈদ সংক্রান্তে এবং ঈদগাহ এবং এই সংক্রান্তে নিরাপত্তা সংক্রান্তে আগামীকাল কমিশনার মহোদয় আমাদের জাতীয় ঈদগায় 11টার সময় একটা প্রেস ব্রিফিং করবেন, উনি ডিটেইলসটা আরও বলবেন। আরেকটি বিষয় আপনার কাছে একটু জানতে চাই, আপনি বলছিলেন যে ব্যাংক, বিমা সহ বিভিন্ন যে আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে এবং বিশেষ বিশেষ জায়গাতে আপনাদের চেকপোস্টের ব্যবস্থা বেশি থাকবে, কিন্তু বাসা বাড়িতে অনেকেই দেখা গেছে যে যারা নাকি দীর্ঘদিনের জন্য এই ঈদের ছুটিতে তাদের গ্রামের বাড়িতে যাচ্ছেন, এসব বাসা বাড়িতে অনেক সময় ডাকাতি বা ছিনতাইয়ের প্রবণতা আমরা বেশি দেখি ফাঁকা বাড়িতে। সেক্ষেত্রে বিশেষ কি কোনো ব্যবস্থা রয়েছে আপনাদের এই সাধারণ মানুষের নিরাপত্তা জোরদারের জন্য? বিশেষ ব্যবস্থা আছে। আমরা অতিরিক্ত ফোর্স কিন্তু নিয়োগ করেছি ঈদ উপলক্ষে। এছাড়াও আমাদের এই যে মোবাইল টিম, যেটা 667টা টিম কাজ করে, এর বাহিরে আমাদের মোটর বাইকের টিমগুলো আছে। এই সময়ে এরা আবাসিক এলাকাগুলোর দিকে বেশি ভিজিবিলিটি করবে, মুভমেন্ট করবে এবং আবাসিক এলাকাগুলোতে যে নিজস্ব সিকিউরিটি ব্যবস্থা আছে ওদের সাথে আমাদের একটা ক্লোজ কোঅর্ডিনেশন থাকবে। আমরা সার্বক্ষণিক এই টহলদারিটা জোরদার করব এবং কয়েক লেয়ারে আমাদের এই তদারকি চলবে। আমাদের এখন সকল অতিরিক্ত কমিশনারবৃন্দ বিভিন্ন দায়িত্বে, প্রতিদিন ওদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের পেট্রোল টিমগুলো যেন সঠিকভাবে দায়িত্বটা পালন করে, তাদেরকে যেন সঠিকভাবে দিক নির্দেশনা দিতে পারে, এই নির্দেশনাগুলো দেওয়া হয়েছে এবং এটা অফিসিয়ালি প্রোগ্রাম করে দেওয়া হয়েছে। এর বাহিরে আমাদের অফিস কেন্দ্রিক যে সকল পুলিশ ফোর্সটা ছিল এদেরকে, তারপর সচিবালয় কেন্দ্রিক আমাদের হাইকোর্টে কিছু ফোর্স ছিল, আমাদের কোর্টে কিছু ফোর্স ছিল। এই ফোর্সটা কিন্তু এই সময় কাজে লাগতেছে না যেহেতু অফিস বন্ধ। এগুলোকে আমরা কিন্তু আবাসিক এলাকা সহ অন্যান্য যে নিরাপত্তা আমাদের পরিকল্পনা, এই পরিকল্পনায় আমরা কাজে লাগাচ্ছি।
আরেকটি বিষয় একটু জানতে চাই, মহাসড়কে যাতে কোনো ডাকাতির ঘটনা না ঘটে। আমরা অনেক সময় এই গত কয়েকদিন দেখেছি যে বিভিন্ন জায়গায় গাছের গুঁড়ি ফেলে বা বিভিন্ন কায়দায় ছিনতাই বা ডাকাতির ঘটনা ঘটছে। এই সময় ঈদ যাত্রায় মহাসড়কে যাতে কোনো ডাকাতির ঘটনা না ঘটে সেই জন্য কি আপনাদের কোনো বিশেষ টিম কাজ করছে? এবং যেহেতু সর্বস্তরের মানুষ এই ঈদ যাত্রায় বাড়িতে যাচ্ছেন ছুটিতে, 999-এ ফোন করলে যথাযথ সুবিধা আমরা পাবো কিনা? ক্ষেত্রের বাইরে আমি তো ডিএমপি দেখি, তো আমরা যেই কাজটা সাউন্ড হচ্ছে আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। লাইনে সম্ভবত সমস্যা। জনাব নজরুল ইসলাম, আমি জিজ্ঞেস করছিলাম যে মহাসড়কে যাতে কোনো ডাকাতির ঘটনা না ঘটে এর জন্য কি বিশেষ কোনো ব্যবস্থা আপনারা নিয়েছেন কিনা, এবং 999-এ ফোন করলে যথাযথ সুবিধা বা আমরা সাহায্য পাবো কিনা একটু ছোট করে জানাবেন। দুঃখিত, আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। তবু জনাব নজরুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।